আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভীষণ ভালো আছি। প্রতিদিনের ন্যায় চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা রাখি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। আজকে কিন্তু ঘুরতে চলে এসেছি। এই বৃষ্টি ওয়েদারে ঠান্ডা ওয়েদার ঘুরতে ভীষণ ভালো লাগে। তো চিন্তা করলাম বাসায় বসে না থেকে একটু ঘুরেই আসি। তো ঘুরতে বেরিয়েছি, তবে আজকে কিন্তু আপনাদের সাথে আমি একদমই শেয়ার করব না কোথায় ঘুরতে এসেছি। আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি কোথায় ঘুরতে এসেছি। আশা রাখি আপনারা সবাই পারবেন, জায়গাটা সবাই চেনেন, সবার পরিচিত। আর দেখেন মাশাল্লাহ ভিউটা কত সুন্দর না, পরিবেশটা এত ভালো ছিল। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম, আচ্ছা দেখো তো ভিডিও করছি, এটাকে কিন্তু মনে হচ্ছে আমরা থাইল্যান্ডে গিয়ে বসে আছি, তাই না? তো আমার হাজব্যান্ডও বলছিল আসলেই সেরকমই লাগছে। অনেক সুন্দর ভিউ, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমার মনে হচ্ছে ক্যামেরার থেকেও বাস্তবে আসলে বেশি সুন্দর ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকজন ছিল। তো সবাই হচ্ছে জুটিই ছিল, আনম্যারিড পার্সনই বেশি ছিল। আর এখানে অনেক ভার্সিটির ছেলেরা মেয়েরা ছিল। তো একটা আনন্দমুখর পরিবেশও ছিল সেখানে। আনন্দমুখর পরিবেশটা এ কারণে বলেছি কারণ ভার্সিটির ছেলেরা তারা কিন্তু এখানে গান গাইছিল। দেখেন ওই কর্নারে দেখা যাচ্ছে তারা এখানে সবাই হচ্ছে গান গাচ্ছিল ফ্রেন্ডসরা মিলে। তো আমার মেয়েও কিন্তু সেখানে যাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে। আমার মেয়েকে কিন্তু ওখানে নিয়ে গিয়েছে ওর বাবা, আর সে গিয়ে তাদের সাথে কিন্তু গানের সাথে লিপসিং করছিল। তো এটা দেখে ভার্সিটির ছেলেরা হাসতেছিল যে এতটুকু বাচ্চা সে গান গাইতেছে। তো মাশাল্লাহ আমার মেয়ে কিন্তু অন্য সময় অনেক সময় সে দেখা যায় যে কোনো গান সে একবারই মুখস্থ করে ফেলে এবং সুরটাও খুব ভালোভাবে দেয়, নিতে পারে। তো যাই হোক, আপনাদের ভাইয়া একটু গান গাইতে পারে, যার জন্য মনে হয় আমার মেয়েটাও একটু পারে। তো আমার মেয়ে এখান থেকে এসে তারপর হচ্ছে এখানে বসে তাদের গানের তালে নাচছিল। তো মিউজিকটা যদি দিতে পারতাম তাহলে বেশি ভালো লাগতো। তো আমিও হাসছিলাম। ও তো আসলে ছোট বাচ্চা, সেরকম কিছু বোঝেও না। তো গান শুনছিল, সে গানের তালে নাচ করছিল। তো খুব সুন্দর একটা মুহূর্ত ছিল, যাকে বলে সোনালী সন্ধ্যা। আর তার সাথে হচ্ছে হালকা বাতাস বইছিল, ঠান্ডা বাতাস, তার সাথে সুন্দর গানের সুর ভেসে আসছিল। মাশাল্লাহ অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল। আর হচ্ছে অনেকটাই আমরা এখানে সময় কাটিয়েছি। তো এখন হচ্ছে আমাদের এখান থেকে চলে যাওয়ার পালা। তো আমরা কিন্তু অলরেডি ওখান থেকে উঠে পড়েছি যে আমরা এখন চলে যাব। আর সাইডে দেখেন কত মানুষ, এখানে অনেক মানুষ ছিল। ঘুরতে বেরিয়েছি, কিছু খাবো না সেটা কি করে হয় বলেন? তো সেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি যে এখন আমরা কিছু খাবো, খাওয়া দাওয়া করে হচ্ছে বাসায় যাব। তো আমার মেয়ে আবার পিৎজা খুব খেতে পছন্দ করে। অনেক দিন হচ্ছে আপন কফি হাউসে আসা হয় না। তো এর আগে কিন্তু এই কফি হাউসটা অনেক ছোট ছিল, এখন তাদের বিভিন্ন শাখাও হয়েছে। পিৎজা পিৎজা চলে আসছে আমাদের। খাবে তুমি? পৃথিবীর সকল বাবারাই হচ্ছে তাদের মেয়েদেরকে একটু বেশি আদর যত্ন করে, ভালোবাসা দেয়। এখানেও তার ব্যতিক্রম নয়। ওর বাবা কিন্তু ওকে একদম নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। তো গরম যাতে মুখে না লাগে এর জন্য বারবার হচ্ছে দেখছিল। এখন আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। আশা রাখি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।